চোখ ফিরিয়ে নিয়ে যেতে পারছে না। এত মিষ্টি দেখতে আমার রাজার ছেলে, কিন্তু গায়ের রংটা ছেলেটার ফর্সা নয়, গায়ের রংটা ছিল কালো। ছেলেটাকে দেখতে মধুর, দেখতে ভারী মিষ্টি, কিন্তু গায়ের রংটা ছিল কালো। কিন্তু দেখতে দেখতে ছেলেটা যখন 5 বছর বয়স হলো, ওই নরোত্তমের বাবা হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, সে মনে মনে চিন্তা করে নিয়েছেন, আমার ছেলেকে, আমার যেহেতু টাকার জোর আছে, আমি যেহেতু রাজা, আমার অর্থের অভাব নেই, তাই আমার ছেলেকে বিরাট বড় একটা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার আমি তৈরি করব না। আমার ছেলেকে আমি জগতের কল্যাণের স্বার্থে, সারা বৈষ্ণব সমাজের মানুষের কল্যাণের স্বার্থে আমার ছেলেকে শাস্ত্রে মহাপণ্ডিত তৈরি করব। এই বলে মায়েরা, যখন ছেলেটা 5 বছর বয়স হয়ে গেল, বাবা ছেলেটাকে কোলে করে নিয়ে নাম করা একজন মাস্টার মশাই, যার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, একটুখানি মায়েরা মনে রাখবেন। আর মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। কৃষ্ণদাস পণ্ডিতের কাছে গিয়ে ছেলেটাকে বসিয়ে দিয়ে রাজামশাই হাত জোড় করে মাস্টার মশাইকে বললেন, মাস্টার মশাই, ও পণ্ডিত মশাই, আমি শুনেছি আপনি নাকি এই রাজশাহী জেলার মধ্যে সবথেকে বড় জ্ঞানীগুণী মাস্টার মশাই। তাই আপনি একটা কাজ করুন, এই যে নরোত্তম, এ হচ্ছে আমার সন্তান, আমি ওর বাবা। আপনি ছেলেকে যত্ন সহকারে আপনার নিজের ছেলের মতন করে একটু শাস্ত্রে মহাপণ্ডিত তৈরি করে দিন। আর ওই মানে টাকা পয়সার বিষয়ে যদি কিছু বলার থাকে আপনি চিন্তা করবেন না, ছেলেকে শুধু পণ্ডিত তৈরি করে দিন না, তারপরে দেখুন না আমি আপনার জন্য কি করতে পারি, আপনি শুধু এই দায়িত্বটা পালন করে দিন। এই বলে যা কথা বলে দিয়ে বাবা বাড়িতে চলে আসলেন। যখন বাবা বাড়িতে চলে এসেছে, তখন মাস্টার মশাই নরোত্তমকে সামনে ডেকেছে। নরোত্তমকে সামনে ডেকে বলছেন, নরোত্তম, হ্যাঁ রে বাবা, তোর বাবা কি করে রে? আমার বাবা? হ্যাঁ, তোর বাবা কি করে? আমার বাবা হচ্ছেন একজন রাজা মশাই। আমার বাবা একজন রাজা। ও, তার মানে তুই রাজার ছেলে, তাই তো? ঠিক আছে, শোন বাবা, একটা কথা বলি, কিছু মনে করিস না। রাজার ছেলে হয়েছিস বলে যেন এইরকম একটা চিন্তা করে নিস না যে আমি রাজার ছেলেকে আদর দিয়ে লেখাপড়া শেখাবো আর গরিব দুঃখীদের ছেলেকে ছড়ি পেটা করব। এই ধরনের মাস্টার মশাই কিন্তু আমি নই। কেমন? শোন, একটা কথা শুনে যা, আমার কাছে যে লেখাপড়া শিখতে আসে, আমি তাকে আমার এই যে ছোট্ট বেদি রয়েছে, এই বেদির মাঝখানে দাঁড় করাই, দাঁড় করিয়ে তাকে একটা পরীক্ষা করাই। সেই পরীক্ষায় যদি পাশ করে তবে আমার কাছে লেখাপড়া শেখে, আর তা না হলে আমি সঙ্গে সঙ্গে তাকে রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিই। যখন এই কথাটা বললেন, হাত জোড় করে ওই ছোট্ট ছেলেটা বলে উঠলেন, গুরুদেব, আপনি তাহলে বলুন না আমাকে কি পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তা শোনো, তোমাকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে এই জায়গাটা তুমি এসে দাঁড়াও, আর চোখটা বন্ধ করে ক খ গ ঘ দিয়ে তুমি একটা কবিতা তৈরি করে আমাকে শোনাও। ক দিয়ে কবিতা, খ দিয়ে কবিতা, গ দিয়ে কবিতা, ওই এক একটা করে লাইন দিয়ে একটা সুন্দর ছন্দে ছন্দে একটা কবিতা বানিয়ে শোনাও, যে কবিতা শুনে যেন আমার প্রাণটা ভরে যায়, আমি আনন্দ পেলে তোমাকে আমি লেখাপড়া শেখাবো। যখনই বলেছে ক খ দিয়ে কবিতা, নরোত্তম চোখটা বন্ধ করে নিয়ে মা বাবাকে একটুখানি স্মরণ নিয়ে নিলেন। তারপরে মা বাবাকে স্মরণ নেওয়ার পরে সামনেই দাঁড়িয়েছিলেন মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের চরণে প্রণাম করে নিলেন। প্রণাম করে নিয়ে চোখটা বন্ধ করে, কি অপূর্ব কবিতা, মানে ভাবতেই পারেন না মাস্টার মশাই ক দিয়ে এত সুন্দর কবিতা রচনা করেছেন। মাস্টার মশাইয়ের মাথায় হাত। নরোত্তম বলে উঠলেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল, শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে
কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে কৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গয়ে গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গোড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গোড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম হরি বল। সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে, ঘরে 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 হরি নাম দিন সর্বজনে। হয়ে উচ্চৈঃস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈঃস্বরে গানে প্রভু জীবের লাগিয়া, ওমায় উচ্চৈঃস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈঃস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈঃস্বরে গান প্রভু জীবের লাগিয়া। ছয়ে চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করলো জীবের কৃষ্ণ নামে দিয়া, চৈতন্য করলো জীবের কৃষ্ণ নামে দিয়া। নরোত্তম, এই বাবা যে কবিতা তুমি আমাকে শোনাচ্ছ, এই কবিতা কি এর আগে তুমি কোথাও শুনেছো? এত সুন্দর মিষ্টি মধুর কবিতা তোমায় কে শোনালো? মাস্টার মশাই, আপনার আশীর্বাদে, বাবার আশীর্বাদে এই কবিতা আমি এখনই শোনাচ্ছি আপনাকে। বাবা বাবা বাবা, বলো বলো বলো, আরো বলো আরো বলো। চয়ে চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, করলো জীবের কৃষ্ণ নাম দিয়া। ছয়ে ছলো ছলো করে আঁখি নেত্রে জল ধরে, চলো চলো করে আঁখি নেত্র জল ধরে, চলো চলো করে আঁখি নেত্র জল ধরে, চলো চলো করে আঁখি নেত্র জল ধরে। আর জগৎ পবিত্র কইলেন গৌর কালে বরে, হরি হরি বল। গৌর বলে বরে, জগতে পবিত্র কইলেন গৌর বলে বরে। আর ঝলমল মুখ যারে পূর্ণ শ্বাস ধর, মল মুখ যারে পূর্ণ শ্বাস ধর, ঝলমল মুখ যারে পূর্ণ শ্বাস ধর। আর এমন দেখিনি আমি দয়াল সাগর, এমন দেখিনি আমি দয়াল সাগর, আর এমন দেখিনি আমি দয়াল সাগর, এমন দেখিনি আমি দয়াল সাগর। এই একের পর এক কবিতার লাইনগুলো শুনতে 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 মাস্টার মশাইয়ের দুটো হাত একেবারে মাথায়। নরোত্তম, হ্যাঁ বাবা, আরে এই কবিতা তুমি কোথা থেকে পেলে? আমার জীবনে আমি হাজার হাজার ছাত্রদেরকে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু এই কবিতা তো কেউ আমায় শোনাতে পারে না। শোনো বাবা শোনো, আমার মনে হয় 5 বছর বয়সে যার হৃদয় থেকে এত মধুর মিষ্টি কবিতা বার হয়, সে মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নেয়। নরোত্তম, তুমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছ পণ্ডিত হয়ে। আমার মতো পণ্ডিতের এমন কোনো বিদ্যা নেই যে আমি তোমাকে শেখাতে পারি। কিন্তু নরোত্তম, আমি তোমার চোখ, তোমার মুখ, তোমার ভাষা, তোমার ভাব দেখে বুঝলাম তুমি মহাপণ্ডিত। কিন্তু বাবা যখন তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে যতটুকু থাকবে আমি তোমাকে ঢেলে উজাড় করে দিয়ে দেব। মায়েরা, দেখতে দেখতে বেশি দিন নয়, মাত্র একটা বছর একটা বছর পরে গুরুদেব যখন নরোত্তমকে বেদের যে কোনো অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করেন, নরোত্তম কি করে যে তার কঠিন শ্লোকগুলো মুখস্থ বলে দেয়, গুরুদেব তার হিসাবই খুঁজে পায় না। 4খানা বেদ, 6খানা দর্শন 1 বছরের মধ্যে কি করে কণ্ঠস্থ করেছে, মুখস্থ করেছে, মাস্টার তো পাগল হয়ে যাচ্ছে। বেদের যে জায়গা থেকে মুখস্থ বলতে বলে নরোত্তম হুবাহু বলে দেয়। 1 বছর পরে নরোত্তমকে মুখ্য মাঝে জড়িয়ে দিলে মাস্টার মশাই বলে উঠলেন, খোকা, আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোমাকে উজাড় করে দিলাম, আর আমার কাছে কোনো বিদ্যা নেই। এইবার আমি তোমাকে শুধু একটা শেষ কথা বলে দিই, তুমি বাড়ি চলে যাও। আমি তোমার মাথায় দুটো হাত চাপিয়ে বলে দিলাম, তুমি মহাপণ্ডিত, তুমি মহাপণ্ডিত, তুমি মহাপণ্ডিত।
শুধু শেষ কথাটা বলে দেব, সেটা তুমি হৃদয়ে ধারণ করে নিয়ে তুমি বাড়িতে চলে যাবে। তুমি এত জ্ঞানের জ্ঞানী হয়েছো, একটা শুধু জ্ঞান আমার কাছ থেকে নিয়ে যাও। তোমার বাড়ি থেকে একটুখানি দূরে একটা পদ্মা নদী বয়ে গেছে, সেই পদ্মা নদীর জলে একটা বারের জন্য অন্তত তুমি স্নান করতে যেও। তার কারণটাও তোমাকে বলে দিই, ওই নদীর জলে আমার যতটুকু জানা চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। আর আমি যতটুকু বুঝি, চৈতন্য দেব যেহেতু নদীর জলে স্নান করেছেন, তাহলে তার চরণের ধুলো তো জলের সঙ্গে মিশে আছে। আর তোমার ভেতরে যা পাণ্ডিত্য, তোমার হৃদয়ে যে জ্ঞান, তোমার হৃদয়ে যা ভক্তি, তুমি যদি ভক্তি ভরে স্নান করতে গিয়ে পদ্মা নদীকে অনুরোধ করো সেই মহাপ্রভুর চরণ ধুলো দেওয়ার জন্য, আশা করি তোমার ভক্তিতে পদ্মা নদী কেঁদে উঠবে আর মহাপ্রভুর চরণ ধুলো তোমার হৃদয়ে বলিয়ে দেবে। তুমি তখন তোমার মানব জীবন ধন্য করবে। নিতাই গৌর প্রেমানন্দে তুমি চলে যাও, তুমি চলে যাও তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার অনুমতি নিয়ে পদ্মা নদীর জলে স্নান করো মহাপ্রভুর কৃপা লাভের জন্য। সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে চললেন বাড়িতে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো শুধু মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। হরি 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 গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। আমার ভজনার অন্ধ চরণার বিন্দ, ভজনারি অঙ্গ চরণার বিন্দ, আর দুস্তর মায়ার বিপাকে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। গুরুদেবের কাছ থেকে প্রণাম জানিয়ে বিদ্যা বুদ্ধি অর্জন করে যখন বাড়িতে এসেছে, মা বাবা ছেলেকে দেখে তো একবারে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, মা বাবার কান্না আদর ভালোবাসার তুলনাই করা যায় না। বাবা ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, এই খোকা খোকা
হ্যাঁ নরোত্তম, আমি তোর বাবা, আমার বাবার বাবা হয়ে একটা ইচ্ছে ছিল তোকে আমি পণ্ডিত তৈরি করব, আর তুই আমার মনের আশা পূর্ণ করে দিয়ে আমাকে খুব সুখ দিলি। এইবার আমি তোকে একটা কথা বলি বাবা, তুই যেহেতু আমার ছেলে, তুই যেহেতু আমার একমাত্র সন্তান, তাই ছেলে হয়ে বাবার কাছ থেকে আজকে কি চাস বল, আমি তোকে দিয়ে সুখ পাবো। এখন আমি তোর কাছ থেকে পেয়ে সুখ পেয়েছি, এইবার আমি তোকে দিয়ে সুখ পাবো, বল তুই কি চাস? নরোত্তম বলছে বাবা আপনি আমাকে দেবেন? হ্যাঁ দেব রে, দেব দেব দেব, বল তুই কি চাস? তুই যদি বলিস আমার রাজ ঐশ্বর্য সব চাই, আমি তাই দিয়ে তোকে খুশি হব। ছেলেটা বলছে বাবা আপনি যদি আমাকে কিছু দিতেই চান, তাহলে ওই রাজ ঐশ্বর্য টাকা পয়সা সোনা দানা এসব চাই না, আপনি শুধু আমাকে একটা অনুমতি দিন, আমি শুধু পদ্মা নদীর জলে গিয়ে একবার স্নান করব। কি বললি? পদ্মা নদীর জলে স্নান করবি? তা ঠিক আছে, তাই হবে। এই কে আছিস? হ্যাঁ বলো। আমার আলমারি থেকে সোনার কলসিটা নিয়ে পদ্মা নদীর জল থেকে সোনার কলসি করে জল নিয়ে আমার ছেলেকে পদ্মা নদীর জল নিয়ে সুন্দর করে স্নান করিয়ে দে। নরোত্তম বলছেন বাবা আমি কিন্তু ওইভাবে স্নান করব না, আমাকে ওই সোনার কলসি করে জল নিয়ে আসলে স্নান করব না, আমি নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি? আচ্ছা তাই হবে। এই কে আছিস? ভালো করে পালকিটা দামি দামি ফুল দিয়ে সাজা, আমার ছেলে পালকির ভেতরে যাবে পদ্মা নদীর জলে। না বাবা আমি পালকিতে করে যাব না, পালকিতে করে গেলে না লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তর মাঝে কোনোদিন প্রেম ভক্তি ভালোবাসা কোনোদিন লাভ হবে না, আমি পালকিতে চড়ে যাব না। তাহলে যদি তোকে একটা আমি গরুর গাড়ি করে দিই? না আমি গরুর গাড়িতেও যাব না। যদি ঘোড়ার গাড়ি করে দিই? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। এ মা এ কি কথা? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তবে কি তুই বাচ্চা ছেলে এতখানি পথ হেঁটে হেঁটে যাবি? তখন নরোত্তম বলছে বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। হেঁটে হেঁটেও যাবি না? তাহলে তুই কেমন করে যাবি রে? বাবা যখনই বলেছে কেমন করে যাবে, নরোত্তমে কেঁদে কেঁদে বলে বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো বাবা গো, আমি কেমন করে যাব জানো? আমি এই বাড়ি থেকে পদ্মা নদীর জল পর্যন্ত আমি কেমন করে যাব ভালো করে শুনে না। আমি হেঁটে হেঁটে নয়, গরুর গাড়িতে নয়, ঘোড়ার গাড়িতে নয়, আমি গড়াগড়ি দিয়ে যাব। হরি হরি বল। আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের পদ ধুলায় আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের পদ ধুলায় দূষণ করে কোটি কোটি জন্মের সুকৃতি যদি না থাকে,
এই কথাটা একটা 5 বছর কিংবা 6 বছর ছেলের ভেতর থেকে কিন্তু আসে না। মানে বাবা তো ভাবতেই পারি না যে আমার এই ছেলেটা ধুলো মেখে মেখে কেন পদ্মা নদীর জলে যাবে। এটা তো আমার ভালো লাগছে না। নরোত্তম বলছে, এই খোকা, পদ্মা নদীর জলে স্নান করতে যাবি এই রাস্তার হাজার মানুষের পায়ের ধুলো গায়ে মেখে? কিছুক্ষণ বাবা চিন্তা করে দেখলেন, নরোত্তম তো পণ্ডিত, সকল শাস্ত্র তোর মুখস্থ, তা কাজেই আমি ওর সঙ্গে এই বিষয়ে তর্ক না করে আমি বরং ছেলেকে অনুমতি দিয়ে দিই। ও যদি ধুলো মেখে গড়াগড়ি দিতে গেলে ওর মনে সুখ হয়, ও যাক। বাবা অনুমতি দিয়ে দিলেন, খোকা বেরিয়ে যা, যা বাবা, তোর যদি ধুলো মেখে গড়াগড়ি দিলে পদ্মা নদীর জলে স্নান করলে তোর আনন্দ হয়, তোর সুখ হয়, আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা, দেখে শুনে যাবি, ঠিক মতো বাড়িতে ফেরত আসবে। ছেলেকে অনুমতি দিয়ে দিলেন, ছেলেটা বেরিয়ে গেল। কিন্তু মায়েরা, বাবার তো মন অস্থির হয়ে উঠেছে, মানে না, তাই গোপনে গোপনে দুটো প্রহরীকে ঠিক করে দিলেন। দুজন প্রহরীকে বললেন, ওগো, ছেলেটা তো গড়াগড়ি দিতে দিতে যাবে, ও তো জীবনে কোনোদিন পদ্মা নদী দেখেনি, ও জীবনে কোনোদিন পদ্মা নদীর জল ছয়নি, তাই তোমরা একটা কাজ করো, তোমরা ছেলেটার পিছন 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 একটু যাও, ও যখন জলে নামবে তোমরা একটুখানি ছুটে গিয়ে ওর হাত দুটো ধরবে, স্নান হয়ে গেলে তোমরা তুলে নিয়ে চলে আসবে। ব্যাস, এবার গড়াগড়ি দিতে 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 গেল, আর প্রহরী দুজন দূরে 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 যাচ্ছে। আর নরোত্তম গড়াগড়ি দিতে দিতে যখন পদ্মা নদীর জলের একেবারে ধারে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে নরোত্তম দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়েই নরোত্তম ভাবলো, আমি যদি জলে স্নান করার জন্য নামি, তাহলে তো আমাকে জলে পা আগে ঠেকাতে হবে, জলে নামতে গেলে তো পাটা আগে দিতে হয়, আর আগে যদি আমি জলে পা ঠেকাই তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরই পা দিয়ে দিলাম। না 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 না, আমি পা আগে জলে ঠেকাবো না, আমি বরং পদ্মা মাকে একবার প্রাণ ভরে প্রণাম করে নেব। এই বলে নরোত্তম প্রণাম করতে গিয়ে পদ্মা নদীর জলটা নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই প্রণাম করতে গিয়ে মাথাটা জলে ছুঁয়ে গেল, আপনাদের মনে আছে কি একটা কথা, বহু বছর আগে মহাপ্রভুর চোখের জল ওই পদ্মা নদীতেই প্রভু ফেলে দিয়ে এসেছিলেন। আর পদ্মা নদীকে বলেছিলেন, পদ্মা, যেদিন নরোত্তম নামে একটা 5-6 বছরের ছেলে তোর জলে স্নান করতে আসবে, তোমার জলের সঙ্গে তার অঙ্গ যেদিন প্রথম ছোঁবে, কি বলেছিল মা, নদীর ঢেউটা শত শত গুণ উপরের দিকে উঠে যাবে। আজকে সেই শুভক্ষণ, যখনই প্রণাম করতে গিয়ে মাথাটা নদীর জলটা ছুঁয়ে গেল, অমনি প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, হরি 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 হরি, তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। আর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে। তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। সর্বনাশ হয়ে গেল। মানে রাজামশাই যে দুজন প্রহরীকে দায়িত্ব দিয়েছিল, তারা যে নরোত্তমকে হাতটা ধরতে যাবে সেই সুযোগটাও কিন্তু পদ্মা নদী দিল না। মানে হালকা জলটা ছুঁতে গেছে, যেই ছুঁয়েছে নদীর মাঝখান থেকে একটা বিরাট ঢেউ, হঠাৎ নদীর মাঝখান থেকে ঢেউ উঠে নরোত্তমকে মাথা টপকে একেবারে নদীর তলায়। আর দুজন প্রহরীগণ তাদের ভাবনাই ভাবতে পারল না যে নরোত্তম জলের তলায় তলিয়ে গেল। আসলে প্রহরীগণ ভেবেছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে,
কিন্তু এখানে নরোত্তম কিন্তু জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা স্বয়ং তিনি আপনাদের মতো একজন মা জননীর রূপ ধারণ করে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে নরোত্তমের মুখের সামনে মুখ রেখে কথা বলছে। নরোত্তম, এই নরোত্তম, কি আপনি জলের তলায়, আপনি কি আমাকে দেখা দিলেন? নরোত্তম, তুমি চিনবে না আমি কে জানো? আমি হলাম এই যে তুমি নদীর জলে আজকে স্নান করার জন্য এসেছো, আমি হলাম এই পদ্মা নদী। উমা, নদী আবার কোনোদিন কথা বলে? হ্যাঁ হ্যাঁ বলে বলে বলে, সবার সঙ্গে বলে। তোমার মতন অনুরাগী কৃষ্ণ ভক্তকে এই পদ্মা নদী কোনোদিন যদি কাছে দেখতে পায়, এই পদ্মা তখন তাকে কোলে করে নিয়ে কথা বলে, তাছাড়া কথা বলে না। তখন এইবার পদ্মা নদীকে যখন এই কথা বলেছেন, তখন নরোত্তম বলছে, পদ্মা তুমি যখন আমাকে দেখাই দিলে, আমি তোমায় একটা জিনিস চাইবো, তুমি দেবে? তোমার জলে মহাপ্রভু স্নান করেছেন, পায়ের ধুলো তোমার জলে মিশে আছে, আমাকে একটুখানি ধুলো দেবে? পদ্মা নদী তখন কিলিকিলি বলে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি পড়ে রয়েছে, সে তো সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। আমি এতদিন ছিলাম গৌর প্রেম ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেম তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আজকে আমি হব প্রেমের কাঙালিনী। মায়েরা, সেই বহু বছর আগে রেখে যাওয়া নদীর জল, চৈতন্য দেবের চোখের জল আজকে নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিলেন। বাবা, যেই নরোত্তমের দেহে পদ্মা নদী সেই গৌর হরির চোখের জলটা বুলিয়ে দিয়েছে, দেখা গেল যে নরোত্তমের গায়ের রংটা ছিল কালো, আজকে সেই নরোত্তমের গায়ের রংটা হয়ে গেল একেবারে সোনার মতো। মানে হুবাহু গৌরাঙ্গের গায়ের যে রং, আজকে নরোত্তমের গায়ের রংটা একেবারে সেই রকমই সোনার বর্ণ হয়ে গেল। সেই সোনার বর্ণ দেহ ধারণ করে যখন নরোত্তম জল থেকে উঠে এসেছে, যে দুজন প্রহরী নরোত্তমকে দেখার জন্য এসেছিলেন, তারা নরোত্তমকে দেখে চিনতে পারে না। নরোত্তমকে দেখতে পেয়ে বলছে, হ্যাঁ গো, তুমি কে গো? এই খোকা, তুমি কে জল থেকে উঠে আসছো? ওগো, তোমরা আমায় চিনতে পারছো না? তোমাদের যে রাজা, আমি তো হচ্ছি রাজার ছেলে, তোমাদের সঙ্গীত আমি এলাম, আমার নাম নরোত্তম। যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম, সেইখান থেকে এক প্রকারের রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি কেউ সেই রত্ন নিতে চাও? যদি তোমরা রত্ন নিতে চাও, আমার কাছে একবার শুধু এসো, আমি তোমাদেরকে সেই প্রেম রত্ন দান করব। এসো তোমরা, আমার কাছে এসো, আমার বুকে এসো, আমার কোলে এসো, এসো ভাই, এসো ভাই, এসো ভাই। গান গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই, তাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ হরি এসো
না চরাচরে বলো হরি বলো না মধুরী নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি বলো না কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম গায় কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম হরি নাম গায় কৃষ্ণ হরি সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ছেলেটা হরিনাম গাইতে গাইতে বাড়িতে আসলেন। বাড়িতে এসে যখন বাবার কাছে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা নরোত্তমকে দেখা মাত্র চমকে উঠলেন। শুধু ছেলের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে একটা কথা পরিষ্কার বুঝে গেলেন, যে ছেলেটা আমাকে প্রণাম করে বাবা বাবা বলতে বলতে পদ্মা নদীর জলে গেল, এখন আমি যে ছেলেটাকে দেখছি সেই ছেলে আমার এই ছেলে নয়। আমার মনে হয় এই ছেলেটা আমার এই রাজবাড়িতে বেশি দিন মনে হয় থাকবে না। বেশি দিন তো দূরের কথা মা, ভগবান যদি দয়া করে কাউকে তার কোলের কাছে টেনে নেয়, কোনোদিন কোনো ভালোবাসা তাকে পিছন থেকে টেনে আনতে পারে না। এই যে আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, প্রত্যেক বছরই গ্রামে কীর্তন হয়। তা গত বছরে যখন এই মাটিতে কীর্তন হয়েছিল আর আজকে যখন হচ্ছে, একজনেরও নাম কি আপনাদের আসবে না? যারা গত বছর এই গ্রামে কীর্তন শুনেছিলেন, কত আনন্দ করেছিলেন, একসঙ্গে কত হই হুল্লোড় করেছিলেন, কত হরি হরি বলে কেঁদেছিলেন, কিন্তু আজকে যদি খোঁজ নিয়ে দেখেন, একজনের নাম আসলেও আসতে পারে যিনি গত বছরে ছিলেন, কিন্তু এই বছর তিনি আমাদের মধ্যেই আর নেই। কোথায় তিনি? গোবিন্দের একটুখানি ইশারা, মায়ার সাগর ছেড়ে তাকে গোবিন্দ চরণে যেতে হয়েছে। তুমি মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি তৈরি করবে, তার একটা বাঁশির ডাক যদি তোমার নাম ধরে আসে, ওই বাড়িটা যেমন দাঁড়ানো তেমনই দাঁড়িয়ে থাকবে। তোমার সাজানো সংসারের পরিবারের লোকজন সেদিন তোমার চরণের সামনে, বুকের সামনে, মাথার সামনে বসে বসে শুধু কাঁদবে। সেদিন তোমার চরণও টলবে না, আর হৃদয়ও সেদিন তোমার গলবে না। কেন না? সেদিন হলো তোমার মায়ার জগতের শেষ। মাত্র কটা দিনের জন্য এসেছি আমরা, এই জ্ঞানটা আমাদের নেই। শুধু একটা জিনিস যদি আমরা চিন্তা করি, এখন আমরা যে যে বয়সে আমরা দাঁড়িয়ে রয়েছি, তারা যদি একটু চিন্তা করে দেখেন, জীবনের বেশিরভাগ বয়স সময় আপনি কিন্তু কাটিয়ে দিয়ে চলে এসেছেন। তাহলে বেশিরভাগ দিন অলরেডি আমার দেহ জীবন থেকে চলে গেল, আর সামান্য কটা দিন বাকি রয়েছে। আজকে হরিনাম হচ্ছে, কালকে হরিনাম হবে। আজকে আমি হরিনাম শুনছি, আগামী দিন হরিনাম শুনতে পারবো, এটা খাতায় লিখে গ্যারেন্টি দিয়ে বলা যাবে না। আমি আজকে হরিনাম গাইছি, আপনারা কত সুন্দর বসে আছেন, কিন্তু পরের বছর যখন গান হবে, এর মাঝখানে আমি থাকবো কি আপনি থাকবেন না, আপনি থাকবেন কি আমি থাকবো না, এই গ্যারেন্টি কেউ বলতে পারে না। ভগবানের ডাক এসে গেলে তাকে নীরবে চলে যেতে হয়। কোনো ভালোবাসা, কোনো মায়া, কোনো কিছুই তাকে এক সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে না। এটাই হলো আমার জীবনের শেষ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাত্র কটা দিন কাটে। মায়েরা, আজকে রাজামশাই ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবলেন, আমার ছেলে মনে হয় আমার কোলে, আমার রাজপ্রাসাদে, আমার মনে হয় বেশি দিন থাকবে না।
কাঁদতে 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 নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওগো আমার ছেলে এই রাজপ্রাসাদে খেলতে খেলতে যত বড় অন্যায় কাজ করে করুক, ছেলেকে কোনোদিন বকা দিয়ে কিচ্ছু বলবে না, ও যা খুশি তাই করে করবে। ওগো এই রাজবাড়ি গোটা গোটা জায়গা জুড়ে আমার ছেলে খেলা করবে, ও রাজপ্রাসাদের যত বড় অন্যায় কাজ করে করবে, ওকে কোনোদিন তোমরা কেউ বকা দেবে না। ও যতদিন আমার সংসারে থাকে, যতদিন আমার রাজবাড়িতে খেলা খেলে, ততদিনই আমার জীবনটা ধন্য। কিন্তু মায়েরা, যতদিন তো দূরের কথা, যেদিনকে এই ঘটনা ঘটলো সেই দিনকেই মধ্যরাত্রিতে মা বাবাকে চিরকালের জন্য ছেড়ে বেরিয়ে গেলেন। দিনটা শুধু কাটলো, রাত্রির 12টা যখন বাজলো, মাও ঘুমে অচেতন, বাবাও ঘুমে অচেতন। হঠাৎ ওই ছোট্ট ছেলে নরোত্তম ঠিক মধ্যরাত্রিতে একটা স্বপ্ন দেখলেন, কে যেন কাঁদতে কাঁদতে নরোত্তমের সামনে হাত দুটো তুলে দাঁড়িয়ে রয়েছে। কোকড়ানো কোকড়ানো তার মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি, গলায় তার ওড়না, মুখে তার কৃষ্ণ নাম আর নয়নে তার কৃষ্ণ প্রেমের ধারা। নরোত্তম স্বপ্নের ঘুরেই শুধু একটা প্রশ্ন করলেন, কে আপনি? আপনি কে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? শুনে না, কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে, গৌরহরির চোখের জলটা তুমি পদ্মা মায়ের কাছ থেকে পেয়েছো। শোনো নরোত্তম, যে গৌরাঙ্গের হৃদয়ের প্রেমটা পাওয়ার পরে তুমি তোমার মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। হরি নরোত্তম, আমি হলাম শ্রী নিত্যানন্দ, আমি নিতাই চাঁদ। তুমি তোমার মা বাবার কোলের কাছে আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো গৌরাঙ্গের প্রেম পেতে চাও, তুমি যদি আরো কৃষ্ণের প্রেম পেতে চাও, তুমি মা বাবার কোল থেকে আমার সঙ্গে উঠে এসো, আমরা দুইজনে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। দাঁড়াও মায়েরা, নরোত্তমের ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন তো মাঝরাত। নরোত্তম তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই মায়ের দিকে তাকিয়ে দেখছে মা অঘরে ঘুমাচ্ছে, বাবার দিকে তাকিয়ে দেখলো বাবাও ঘুমে অচেতন। মনে মনে চিন্তা করলো, আমাকে নিতাই চাঁদ শব্দের করে দেখা দিয়ে বললো আমাকে বৃন্দাবনে যেতে হবে, আর আমি এখানে থাকবো না। আমি যদি মা বাবাকে ডেকে দিয়ে বাড়ি থেকে পার হতে যাই, মা বাবা আমাকে যেতে দেবে না। আমাকে দুই দিকে রক্ষা করতে গেলে এখনই আমাকে গৃহত্যাগী হয়ে যেতে হবে। এই বলে সেই ছোট্ট ছেলে নরোত্তম ওই মধ্যরাত্রিতে জন্মভূমির মাটি শেষবারের মতো বুলিয়ে নিয়ে ঘুমন্ত পিতামাতার চরণে একটা বারের জন্য শুধু প্রণামটা জানিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। মা বাবা টের পেল না। মায়ের চরণে হালকা করে হাতটা রেখে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, আমার জননী ও মা জননী, জন্মভূমি
চলে যায় চলে যায় আমি চলে যাই আমি চলে যাই ও মা জনমভূমি আমায় দাও বিদায় মাগো আমি চলে যাই চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। রাজপ্রাসাদ অন্ধকার হয়ে গেল। বাবা ভাবতে পারে না তার জীবনের স্বাদের একটা মাত্র সন্তান গৃহত্যাগী হয়ে বেরিয়ে গেল। মা বাবাকে চিরকালের মতন প্রণাম জানিয়ে শেষবারের মতন প্রণাম জানিয়ে চলল বৃন্দাবন। ছুটছে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন, ছুটতে 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 কটা মাস কেটে গেল। রাতের পর রাত দিনের পর দিন বিহার পর্যন্ত চলে গেছে। বিহারের একটি গভীর জঙ্গলে গিয়ে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ল। একটা ব্রাহ্মণ তার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলের ওপরে বসিয়ে তাকে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিয়ে নরোত্তমকে বলে দিল, নরোত্তম আমি তোমাকে দুগ্ধ খাইয়ে দিয়েছি, আর তোমার কোনো দুঃখ হবে না, এইবার তুমি চলে যাও বৃন্দাবন। এবার বিহার থেকে আবার ছুটে চলল উত্তর প্রদেশ। উত্তর প্রদেশে গিয়ে একটা গাছের তলায়, মানে কয়েকটা মাস কেটে যাচ্ছে তো তাই খালি পায়ে খালি পেটে ছুটতে ছুটতে নরোত্তমের যেন আর যেন দেহে বল নেই বৃন্দাবনে যাওয়ার মতো। যেতে 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 একটু পরে আমি দেখে নেবো, আপনি বসুন। উত্তর প্রদেশে গিয়ে যখন একটা গাছের তলায় নরোত্তম মানে মনে মনে ভাবলো যে আমি একটুখানি বিশ্রাম নেব, তারপরে আবার আমি ছুটবো। এই বলে গভীর জঙ্গলে একটা গাছের তলায় যখনই নরোত্তম বিশ্রাম নেবার জন্য চোখটা বন্ধ করেছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে। অঘরে ঘুমিয়ে পড়লো। বিশ্রান্ত দেহ বিশ্রাম নিতে গেলে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে হঠাৎই দেখতে পেল ঠকঠকে দুইজন বৃদ্ধ মানুষ সাদা একখণ্ড কাপড় তাদের হাঁটুর উপরে তুলে সারা অঙ্গে শুধু জড়ানো রয়েছে, আর হাতে তাদের জপের মালা। বৃদ্ধ মানুষ, কপালে তিলক, গলায় তুলসী কাঠের মালা। তা নরোত্তম বলছেন, কে আপনারা? আমার সামনে দুইজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কে? কি নাম আপনাদের? নরোত্তম, তুমি আমাদেরকে চিনবে না। আমরা কে জানো? আমরা এক মায়ের পেটের দুই ভাই। এই আমি হলাম রূপ গোস্বামী, আর এই হলো আমার মেজ ভাই, এর নাম সনাতন গোস্বামী। এই খোকা, তুমি এই যে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছো, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে দেখতে পাবে না, ওইখানে গেলে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। আমরা আর পৃথিবীতে নেই, আমরা নিত্য লীলায় চলে এসেছি। শোন নরোত্তম, আমরা দুইজন জগৎ ছেড়ে বিদায় নিয়েছি, কিন্তু স্বপ্নের ঘরে তোমাকে দেখা দিতে এসেছি একটা খবর দেওয়ার জন্য। শুনে নাও ভালো করে। কিছুদিন আগে তুমি বিহারের একটি জঙ্গলে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে গেছিলে। এক ব্রাহ্মণ তোমাকে কোলে করে নিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে পেট ভরে দুগ্ধ পান করিয়ে দিয়েছে। তোমার মনে আছে খোকা? শোনো, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছিলেন, ওই ব্রাহ্মণ সাধারণ কোন ব্রাহ্মণ নয়। উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। যখনই বলেছেন যে চৈতন্য মহাপ্রভু আমাকে ব্রাহ্মণ রূপে দুগ্ধ পান করিয়েছে,
ব্যাস নরোত্তমের আর কি ঘুমটা থাকে, আর কি স্বপ্নের মধ্যে থাকে? ঘুমও ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। দুম করে দেখলো যে দুজন কথা বলছিল তারা উধাও, আর নেই। তাদের পায়ের ধুলো, পায়ের চিহ্ন ধুলোর মধ্যে দেখা যাচ্ছে। কে যেন এসেছিল, আর যেন পায়ের ছাপ, কিন্তু তাদেরকে আর দেখা যাচ্ছে। কে কে এসেছিল? ঠাকুর, ঠাকুর, কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পারে। এই যে আমরা ভগবানকে সেবা দিই মায়েরা, যদি কোনোদিন কাঁদতে 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 ভগবানকে আপনি ডাকেন, আপনার চোখের জল কোনোদিন যদি গোবিন্দের কাছে পৌঁছে যায়, গোবিন্দ কিন্তু আপনার ওই চোখের জলের মূল্য দেওয়ার জন্য কিন্তু আপনার কাছে আসে। আমরা শুধু তাকে চিনতে পারি না। কখনো কখনো পাগল রূপে আসতে পারে, কোনো পাগলির বেশ ধরে আসতে পারে, কোনো ভিখারির বেশে আমার বাড়িতে দেখা দিতে পারে, কোনো সাধু গুরু বৈষ্ণবের বেশ ধরে আসতে পারে, চিনতে পারি না। শাস্ত্রে একটা কথা আছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই আজকে যখনই স্বপ্নের মধ্যে রূপ সনাতনকে দেখলেন, স্বপ্ন ভাঙার পর আর কাউকে দেখতে পাচ্ছে, কাঁদতে কাঁদতে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে নরোত্তম। ঠাকুর, কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পারে। হরি হরি, তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। দয়াময় ভগবান হরি বল। ঠাকুর, ঠাকুর, তুমি না চেনালে পারে, তুমি না চেনালে পরে। ঠাকুর, কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে ঠাকুর, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। দেখতে দেখতে ওমা আস্তে আস্তে দেখতে দেখতে ছেলেটা পাগলের মতো কাঁদতে কাঁদতে ইতিমধ্যে পৌঁছে গেল বৃন্দাবনে। এবার বৃন্দাবনে যখন পৌঁছে গেল, মাঝখানে অনেকগুলো মাস পথে জঙ্গলে কাটিয়ে কাটিয়ে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যার কাছে উঠেছিল তিনি হলেন জীব গোস্বামী। আজকের এই বিষয়গুলো কিন্তু কোনো বানানো গল্প নয়। এই সমস্ত লীলা কথাগুলো শুনতে শুনতে মনের আবেগ যদি মিষ্টি হয়, তাহলে ভগবানের লীলা কিন্তু তার হৃদয় মাঝে তৈরি হয়। এর মাধ্যম দিয়ে ভগবানের সেবা করা যায়। আলাদা করে মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। লীলা শুনতে শুনতে মানুষের চোখে যদি মিনিমাম 2 ফোঁটা জল গড়ায়, 2 ফোঁটা, ঠাকুর এমনিতেই বলে দিয়েছেন, আমার নাম নিতে গিয়ে যদি কেউ 1 ফোঁটা নয়নের জলে কাঁদে, আমি তার জন্য 100 ফোঁটা নয়নের জলে কাঁদতে থাকি। আমার কথা ভেবে ভেবে নয়ন জলে কেউ যদি প্রাণ ভাসিয়ে দেয়, গোলকে বসে বসে সারাটা জীবন ধরে আমি তার জন্য কাঁদি। এ হলো সেই দয়া। তাই লীলা অমৃত এমন একটি অমৃত, এই অমৃতে যদি কারোর 1 বিন্দু নয়নের জল পড়ে, সেই চোখের জল সরাসরি গোবিন্দের চরণ ধুয়ে যায়।
আজকে যখন নরোত্তম সোজা চলে এসেছে জীব গোস্বামী পাদের কাছে, জীব গোস্বামী পাদের কাছে এসে নরোত্তম বলে উঠলেন, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কি খোকা, এত মিষ্টি তোমার কণ্ঠস্বর, কাছে এসো বাবা। কি নাম তোমার? আমার নাম নরোত্তম। নরোত্তম। বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলা, আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ। তা তোমার মা বাবা কোথায়? আমি মা বাবাকে নিয়ে আসিনি, আমার বাবা একজন রাজা মশাই। আমি মা বাবাকে ছেড়ে দিয়ে আর মা বাবাকে না বলে আমি মধ্যরাত্রিতে ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আমি একা একা বেরিয়ে এসেছি। আপনি আমাকে দীক্ষা দেবেন? শোনো, একা একা তুমি মা বাবাকে ছেড়ে বেরিয়ে এলে, জঙ্গল পথে এইটুকু বাচ্চা ছেলে, তোমার রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ বাবা ঠাকুর, ঘটেছে। বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছি, এক ব্রাহ্মণ আমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। তারপরে উত্তরপ্রদেশে এসে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিলেন, আর ওনারাই আমাকে বুঝিয়ে দিলেন যে ব্রাহ্মণ আমাকে কোলে করে দুগ্ধ পান করালেন উনি নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। নরোত্তম, কি তুমি পাগলের মতো বলছো? তুমি জানো যে রূপ সনাতনের কথা আমাকে শোনালে স্বপ্নের ঘরে দেখেছো ওনারা আমার কি হয়, এটা জানো তুমি? শুনে না, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা বড় ভাই আর মেজো ভাই, আর ওনাদেরই একজন আদরের ছোট ভাই ছিল, তার নাম অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। সুতরাং তুমি বুঝতে পারলে ওনারা আমার জ্যাঠামশাই। আমার ওই দুই জ্যাঠা আমার কাছে ভগবান। আমি এক জ্যাঠার কোলে বসে দীক্ষা নিয়েছিলাম, আর এক জ্যাঠার কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবা শিক্ষা নিয়েছি। যেদিনকে দুই জ্যাঠা আমাকে হারিয়ে চলে গেল, আমাকে রেখে চলে গেল, সেদিন থেকে আমি প্রত্যেক দিন রাত্রির বেলায় যখন ঘুমাতে যাই আমি দুই জ্যাঠাদের নাম স্মরণ করে ঘুমাতে যাই। কিন্তু আজও পর্যন্ত স্বপ্নে আমি দুই জ্যাঠাদেরকে দেখতে পাই। আমি কতবার চেয়েছি স্বপ্নে আমি জ্যাঠাদেরকে দেখবো, আমি দেখতে পাই। তুমি দুদিনের বাচ্চা ছেলে, তোমার হৃদয়ে আমার দুই জ্যাঠা দেখা দিয়েছে, কথা বলেছে। শোনো না, যে হৃদয় মাঝে আমার দুই জ্যাঠা দাঁড়িয়ে কথা বলে সেই হৃদয়ে তো আমি দীক্ষা দিতে পারি না, আমার অপরাধ হবে। দীক্ষা দিতে তোমাকে নিতে হয়। তাহলে আমার যে দুই জ্যাঠাদেরকে তুমি দেখলে, ওই দুই জ্যাঠা মশাইদের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে এখনো তিনি আছেন। অনেক বয়স হয়ে গেছে যদিও ওনার, কিন্তু জীবনে কাউকে দীক্ষা দেননি। তবে আশা করি তুমি যদি ওনার কাছে যাও, তোমার আচরণ, তোমার ভাব, তোমার ভক্তি, তোমার প্রেম দেখে উনি যদি খুশি হয়ে তোমাকে দীক্ষা দেয়, তাহলে জানবো মানব জীবন তোমার ধন্য হয়ে যাবে। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলে যাও, তার নাম হলো লোকনাথ গোস্বামী। চলে যাও তুমি একটু লোকনাথ গোস্বামীর চরণে, সঙ্গে সঙ্গে জীব গোস্বামীকে প্রণাম করে জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, বড় অদ্ভুত জাগত, বড় অদ্ভুত জাগ্রত প্রকার, অদ্ভুত জাগ্রত প্রকার, বড় অদ্ভুত জাগ্রত প্রকার, বড় অদ্ভুত জাগ্রত প্রকার। লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি। কি খোকা,
এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আরে আমি ওই কারো জয়ধ্বনি টয়ধ্বনি ওসব আবার পছন্দ করি না। এই খোকা, এই গায় বাচ্চা ছেলে, কি নাম তো? আমার নাম নরোত্তম। বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামী। তা তোর বাবা কি করে রে? আমার বাবা একজন রাজা মশাই। রাজা মশাই, বাহ। তা এইখানে কি চাই বল? অত শত ছেড়ে দিই, তুই আমার কাছে এসেছিস কেন বল? বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আমি কিছুই চাই না, আপনি শুধু আমাকে দীক্ষা মন্ত্র দেবেন। আপনার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি রাধা গোবিন্দের চরণে সেবা দেব। আপনি আমাকে দীক্ষা দেবেন? দীক্ষা? বাহ। শোনো 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 বেটা, শোনো 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 একটা কথা শোনো। রাজার ছেলে বৃন্দাবনে এসেছো, খুব ভালো কথা। প্রসাদ পাও, ঘোরো ফেরো, বিধি হও। দীক্ষা টিকার বালাই নিয়ে যাবে, বেরিয়ে যাও এখান থেকে। আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেই না, এটা তোমার উপরে আলাদা করে আমি রাগ অভিমান করে বলছি না। এটা আমার একটা নিয়ম। তোমার আগে আমার কাছে হাজার হাজার বৈষ্ণব এসেছে, আমি কাউকে দীক্ষা দেই না। তুমি তো দুদিনের চ্যাংড়া, যাও বেরিয়ে যাও। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনার চরণ স্পর্শ করে আর আপনার বদন দর্শন করে আমার হৃদয় বুঝতে পেরেছে আপনি আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। তাই দীক্ষা আপনি আমায় নাইবা দিলেন, আপনার মুখপানে চেয়ে আমি মরে যাব, তবু কারোর কাছে দীক্ষা নেব না। তার কারণ হলো আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। জন্মে জন্মে গুরু সে, আমার চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। চক্ষু দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। লোকনাথ লোকের জীবন, 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 লোকনাথ লোকের জীবন। এখানে যে মায়েরা বা বাবারা দীক্ষা নিয়েছেন, একটা কথা বলে রাখি একটুখানি। দীক্ষা যদি কোনো গুরুদেবের কাছ থেকে আপনার নেওয়া হয়ে থাকে, শিষ্যের সঙ্গে গুরুর সম্পর্কটা ভক্তি জগতের দিক থেকে যদি অতি পবিত্র হয়, এমন গুরু যদি কারোর কপালে জোটে যে গুরুর বদন দর্শন করলেই হৃদয়ে যেন রাধা কৃষ্ণের প্রেম এসে যায়, গুরুর বদন পানে তাকালেই যেন আমার হা কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করে, এটা যদি কোনো গুরুদেবের কাছে আপনি পৌঁছাতে পারেন, তাহলে আপনি জানবেন ওই গুরু আপনার শুধু এই জন্মের নয়, উনি আপনার গত জন্মের গুরু ছিলেন। যে মানুষটা গত জন্মের সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে, সেই মানুষ যদি এই জন্মে এসে দেখা হয়, তাকে দেখলে পরে হৃদয়ে প্রেম জাগে। আর যদি কোনোদিন এইরকম হয় যে আপনি দীক্ষা নিয়েছেন কিন্তু গুরুর সঙ্গে আপনার সম্পর্ক ভক্তি জগতের দিক থেকে কোনোভাবে ঠিক নয়, তাহলে দেখবেন ওই গুরুটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি। দরকার হলে আপনাকে আবারও সঠিক গুরুর খোঁজ করতে হবে। গুরুর আচরণ, গুরুর মন্ত্র, গুরুর ভাব, গুরুর আবেগ, এইগুলো যদি শিষ্যের কাছে প্রভাবিত হয়, সেই শিষ্য একদিন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তাই গুরুই পারে শিষ্যকে গোবিন্দ চরণ পাইয়ে দেওয়া। তা আজকে নরোত্তম যখনই লক্ষ্য করেছে গুরুদেব পায়খানা করতে যাবে, হঠাৎ নরোত্তম দেখলেন যে গুরুদেব পায়খানা করতে গেলেন কিন্তু পায়খানা করলো না, যমুনায় গিয়ে স্নান করলেন। তারপরে গা হাত পরিষ্কার করে দেখলো, তারপরে আবার পায়খানা করলেন, তারপরে আবার স্নান করলেন, তারপরে মন্দিরে আসলেন। তা লোকনাথ প্রভু এই বারবার স্নান করা, একবার পায়খানা করে না করে আবার অন্য জায়গায় গিয়ে পায়খানা করা, এটা নরোত্তমের মাথায় একটু কেমন কেমন ঠেকল। চিন্তা করে দেখলেন গুরুদেব এইখানে পায়খানা করতে বসেছিলেন কিন্তু বসলো না, স্নানে গেল, অন্য জায়গায় গেল, কি ব্যাপার? ভালো করে লক্ষ্য করে গিয়ে দেখে কি, অতিরিক্ত বয়স যদি কারোর বেড়ে যায়,
কতগুলো জিনিস কিন্তু তার অবক্ষয় হয়। যেমন প্রথম কথা হচ্ছে, অনেক বেশি বয়স হয়ে গেলে স্মৃতিশক্তিটা কমে যায়, চোখের দৃষ্টিটা কমে যায়, আর কানে একটু কম শোনে। তা লোকনাথ প্রভুর এত বয়স, কয়েকদিন আগে আগে যেই জায়গাগুলো পায়খানা করে এসেছিলেন খেয়াল করতে পারে, ভুলে গেছে, আর চোখেও ভালো করে দেখতে পায় না। তাই পায়খানা করতে যাওয়ার আগে দেখলো দুটো পা আমি পায়খানায় তুলে দিয়েছি, তাই গাটা ঘিনঘিন করে উঠলো। তাই যমুনায় গিয়ে স্নান করে অন্যদিকে গিয়ে পায়খানা করলেন। নরোত্তম ভাবলো, আহারে, আমার গুরুদেবের শুধু বয়সটা হয়ে গেছে বলে গুরুদেবকে এত কষ্ট করতে হচ্ছে। এত ঠান্ডার দিনে কেউ কি অকারণে বারবার স্নান করে? আমি বেঁচে থাকতে গুরুদেবের এই কষ্টটা আমি আর কোনো দিন হতে দেব না। এই বলে মায়েরা সেদিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায়, নরোত্তম ভোরের বেলা গিয়ে লুকিয়ে লুকিয়ে সেই পায়খানা হাত দিয়ে টেনে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে গিয়ে যমুনার জলে ভাসিয়ে দেয়। শুধু কি তাই, জল তুলে নিয়ে জায়গাটা লেপে পুছে পরিষ্কার করে রেখে দেয়, যাতে গুরুদেবের এই কষ্টটা কিছু যেন না হয়। কিন্তু এটা কদিন করবে, কদিন করবে? লোকনাথ প্রভু জীবনে কাউকে দীক্ষা দেয় না, তার প্রধান কারণ কিন্তু একটাই, তিনি শুধু একটা প্রতিজ্ঞা করেছিল, কোন শিষ্য যদি আমাকে সেবা করে, সেই সেবা যদি আমি গ্রহণ করি, পরের জন্মে আমি তার কাছে ঋণী হয়ে যাব, এই জন্য আমি কাউকে দীক্ষা দেব না। কিন্তু আজকে যে সেবাটা নরোত্তম করছে, এ তো অনেক বাড়াবাড়ি বিষয়। হঠাৎ লোকনাথ প্রভুর মাথায় এলো, আইরে, আমি তো আগে আমার পায়খানায় পা তুলে দিতাম, এই কয়েকটা মাস হলো আমি পায়খানাটা দেখতে পাচ্ছি না কেন? নিশ্চয়ই আমার কেউ পায়খানা পরিষ্কার করছে। ওরে, কে আমার এই চরম সেবা করছিস, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। কেউ কোনো শব্দ করে না। হঠাৎ লোকনাথ গোস্বামী একদিন ঠিক করলো, আমি লুকিয়ে লুকিয়ে দেখবো কে আমার পায়খানা পরিষ্কার করে। হঠাৎ লুকিয়ে লুকিয়ে একদিন দেখতে গিয়ে দেখলো সেই নরোত্তম অন্যদিক দিয়ে গিয়ে লোকনাথ প্রভুর পায়খানাটা হাত বাড়িয়ে তুলতে যাবে। আর কি লোকনাথ প্রভু নিজেকে স্থির রাখতে পারে? ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে, ওরে নরোত্তম রে, ওরে নরোত্তম রে, তুই কিনা রাজার ছেলে, নিজের পায়খানা কোনোদিন নিজ হাতে পরিষ্কার করিস নাই, আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক, আমার যে বড় ক্ষতি করলি, তুই জামাই জন্মে জন্মে ঋণী করে দিবি। নরোত্তম তখন আছাড় খেয়ে গুরুদেবের চরণ ধরে বলে, ও গুরুদেব, এ আপনি কি বললেন? আপনার পায়খানা তো পায়খানা নয়, আপনি হলেন পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণবের পায়খানাকে পায়খানা বলে না, পরম বৈষ্ণবের পায়খানাকে বলে বিষ্ঠা। তাই আপনার মতন পরম বৈষ্ণবের বিষ্ঠায় আমি পরিষ্কার করে আমার মানব জনম ধন্য আমার মানব জনম ধন্য এবং কৃষ্ণ ভক্তি মায়েরা, প্রভুপাদ রাধা কৃষ্ণের এই দোল মহোৎসবে, বসন্ত রঙাবীর দোল মহোৎসবে আপনাদের সকলের অনুমতি ক্রমে প্রভুপাদ নাম সমুদায় নাম শ্রবণ করে গণেশ শাসমল, ওনার পরিবারবর্গ এবং অজিত জানা, শ্যামলী রানী জানা, ছেলে বৌমা নাতি সপরিবারবর্গ প্রভুপাদ নাম শ্রবণ করে মুগ্ধ হয়ে 550 টাকা ওনাকে সম্বর্ধনা করলেন। আপনারা সকলেই আপনারা শ্রী গুরু নিতাই গৌর সেবানন্দ রাধা কৃষ্ণের চরণ ধৌত করে নাম শ্রবণ করে মুগ্ধ হয়েছে।
আশীর্বাদ করুন। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার নর জন ধন্য হলো, আমার নর জন ধন্য হলো, পরম বৈষ্ণবের বিষ্ঠা পরিষ্কার করে আমার নরজন ধন্য হলো। বৈষ্ণবের বৃষ্টা আমি পরিষ্কার করে মায়েরা লোকনাথ প্রভু নরোত্তমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকারে আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। আয় আমি তোকে আজকে দীক্ষা দিয়ে দিলাম, তবে শোন, তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। লোকনাথ গোস্বামী দীক্ষা দিয়ে দিলেন। যখনই লোকনাথ প্রভুর কাছ থেকে নরোত্তমের দীক্ষা হয়ে গেল, এই কথা বৃন্দাবনে প্রচার হয়ে গেল এবং বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ একজন সাধক যার নাম শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি নিজে থেকেই ছুটে এসেছেন। ছুটে এসে নরোত্তমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকারে আমার জীবনে এত বড় বৈষ্ণব আমি কোনোদিন দেখিনি, সত্যি তুমি ভাগ্যবান। লোকনাথ প্রভু তোমায় দীক্ষা দিয়েছে মানে ছেলে মানুষের কথা নয়। এসো আমি তোমাকে শেখাবো কেমন করে রাধা গোবিন্দকে সেবা করতে হয়। শোনো বাবা, তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে, এমন ভাবে তুমি স্থির হয়ে ধ্যান করবে। ধ্যান করতে করতে যখন তুমি ধ্যানের মধ্যে ডুব দেবে, তুমি দেখতে পাবে তোমার দুটো ভ্রুর মাঝখানে একটা তীব্র আলো। সেই আলোর মাঝে তুমি দেখতে পাবে সারা বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝে তুমি দেখতে পাবে সারা কুঞ্জ মন্দির। আর সেই কুঞ্জ মন্দিরের মাঝে দেখবে একটা ছোট্ট সোনার বেদি। আর সোনার বেদির উপরে তুমি নিজেই দেখতে পাবে রাধা আর কৃষ্ণ, এরা একে অপরের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তোমার কাজটা আমি বলে দিই, শোনো নরোত্তম, যখন তুমি ধ্যানের মধ্যে এত কিছু দেখবে আর তার ভেতরে যখন রাধা কৃষ্ণকে কথা বলতে দেখবে, তোমার কাজ হলো বাইরে এক বাটি দুধ গরম করে নিয়ে দাঁড়িয়ে থাকা। ওনারা যখন কথা শেষ করে বাইরে আসবে, তুমি শুধু ছুটে গিয়ে দুধের বাটিটা তাদের মুখের সামনে ধরবে। তোমার হাত থেকে যদি দুধের বাটিটা নিয়ে দুধ পান করে নেয়, জানবে তুমি রাধা কৃষ্ণের সেবা করবে। এইবার নরোত্তম চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ডুবে গেল। যে ধ্যানের মধ্যে ডুব দিল, দেখতে পেল দুটো ভোর মাঝে একটা তীব্র আলো। সেই আলোর মাঝখানে দেখতে পেল সারা বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝখানে দেখতে পেল কুঞ্জবন। আর কুঞ্জবনের মাঝখানে দেখতে পেল সোনার বেদির উপরে রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে। আচ্ছা একটুখানি বলি, এইবার আমি রাধা কৃষ্ণের যুগলের একটা গান গাইবো। আর যুগলের গানটা গাইলাম মানে পালাটা শেষ নয়, যুগলটা রেখে দিয়ে আর একটুখানি পরে নরোত্তম দাসের যখন জীবন অবসান আসবে, মানে উনি যখন জগৎ ছেড়ে বিদায় নেবেন, দেহ রাখবেন, ওইখানে গিয়ে পালাটা শেষ হবে। অর্থাৎ আপনারা কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন, একটুখানি অপেক্ষা করবেন, নরোত্তম দাসের শেষের দিকটা দেখতে হবে। উনি বৃন্দাবনে তো গেলেন, কিন্তু আমাদের জন্য উনি কি করলেন সেই শেষটা দেখে বিদায় নেবেন। এইবার নরোত্তম দাস ধ্যানের মধ্যে ডুবে গেল।
দেখলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আরে নাহি আমার জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর। নরোত্তম একেবারে গভীর ভাবে ধ্যানে মগ্ন হয়ে গেল। মানে গুরুদেব বলার কথা বলে দিয়ে চলে গেল, কিন্তু ওই একদিনের মধ্যেই যে ছেলেটা ধ্যানে ডুব দিতে পারবে এটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। একদিনের ধ্যানেই ডুব দিয়ে দিল, দেখলো সম্পূর্ণরূপে রাধা কৃষ্ণকে। আর নরোত্তম যেই রাধা কৃষ্ণকে দেখতে পেয়ে গেল ধ্যানে, একটা সোনার পাত্র ধ্যানের মধ্যে জোগাড় করেছে, শুকনো জ্বালানি কাঠে যেন আগুন দিল, তার মধ্যে যেন পাত্র বসালো, তার মধ্যে ভর্তি করে দুধ চাপালো, আর দুধ বসিয়ে দিয়ে নরোত্তম ধ্যানের মধ্যে ভাবলো দুধ গরম হতে তো মিনিমাম একটু সময় লাগবে, ওই ফাঁকে আমি রাধা কৃষ্ণের দুটো কথা শুনে আসি। এগুলো সব ধ্যানের মধ্যে ঘটছে। এবার দুধ বসিয়েছে, দুধ গরম হোক, আমি একটু কথা শুনতে যাই, এই বলে দুধ বসিয়ে দিয়ে কথা শুনতে গেল। আর কথা শুনতে শুনতে রাধারানীর একটা করে মিষ্টি কথা আর কৃষ্ণের একটা করে মিষ্টি কথা, এই কথাই 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 কখন যে দুধ গরম হয়ে গিয়ে উদলে গিয়ে আঁচের মধ্যে পড়ে গেল, এটা নরোত্তমের মাথায় নেই। আর দুধ যদি আঁচের উপরে পড়ে, দেখবেন মায়েরা, দুধের পোড়া গন্ধ কিন্তু পাড়ার প্রত্যেকটি বাড়ির লোকের কাছে চলে যায়। আজকে আঁচের মধ্যে যখন দুধ পড়লো, ধ্যানের মধ্যেই নরোত্তমের নাকে যেন দুধ পোড়া গন্ধ এসে গেল। আর পোড়া দুধের যখন গন্ধ এসে গেল নরোত্তমের নাকে, হঠাৎ নরোত্তম চমকে উঠলেন, এ কি, আমি যে দুধ গরম করতে বসেছি, পোড়া দুধের গন্ধ, তবে কি ওই দুধ কি তাহলে বাটি উদলে গিয়ে আঁচের মধ্যে পড়লো? তাড়াহুড়ো করে ছুটে গিয়ে পিছন ঘুরে গিয়ে দেখে গনগনে আঁচের মধ্যে বাটি একবারে লাল টকটকে হয়ে গেছে, আর দুধ সব আঁচের মধ্যে উদলে গেছে। বাটির একেবারে তলায় একটুখানি ছিটে ফোটা দুধ একদম তলায় পড়ে রয়েছে। নরোত্তম ভাবলো, আজকে যদি এক ফোঁটা দুধও রাধাকৃষ্ণের মুখের সামনে দিতে পারি, অন্তত গুরুদেবের দায়িত্বটা তো আমি পালন করব, তা না হলে আমি সেবা থেকেই বঞ্চিত হয়ে যাব। এই বলে নরোত্তম তাড়াহুড়ো করে, মানে মাথাতেই নেই, বাটি যেখানে লাল হয়ে গেছে গরম হয়ে, সেখানে নামাতে গেলে মিনিমাম একটা মোটা কাপড় দিয়ে নামাতে হবে, এটা নরোত্তমের খেয়াল নেই। শুধু ওই দুধটা বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো করে যেই বাটিটা খালি হাতে ধরতে গেল, ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যান ভেঙে, যেই হাতে ছ্যাঁকা লেগে গেছে ধ্যানটা ভেঙে গেল। ধ্যান ভেঙে যাওয়ার পরে নরোত্তম প্রথমেই হাতের দিকে তাকালো, হাতের দিকে তাকিয়ে দেখলো হাতের 5টা আঙুল কালো হয়ে পুড়ে গেছে। এই রূপটা বৃন্দাবনের হাজার বৈষ্ণব দেখে পাগল হয়ে গেছে। ধ্যানের মধ্যে যার হাত পুড়ে যায়, ধ্যান ভাঙার পরেও সেই পোড়া চিহ্ন থাকে, এই বৈষ্ণব পৃথিবীতে একটা দেখানো যায় না। যখন হাত ধ্যানের মধ্যে পুড়ে গেল,
সেই পোড়া হাত আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে নরোত্তম ভাবলো আমি গুরুদেবের কাছে গিয়ে আমার সমস্ত দোষের কথা আমি গুরুদেবকে স্বীকার করে যাব। আমি গুরুদেবের কাছে গিয়ে আমি শুধু প্রথমেই বলবো, গুরুদেব আপনি আমার যোগ্যতার বিচার না করে রাধা গোবিন্দের সেবার দায়িত্ব দিন। আমি প্রথম দিনে আমার নিজের স্বার্থে আমি এত বড় ভুল করে ফেললাম। এই বলে পোড়া হাতটাকে আঁচলে লুকিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে, ও হে গুরুদেব কি করিলাম, ও হে গুরুদেব এ আমি কি করিলাম, ও হে গুরুদেব কি করিলাম, ও হে গুরুদেব এ আমি কি করিলাম, আমি সুখের কথা ভেবে ভেবে সকলি হারালাম, আমি সুখের কথা ভেবে ভেবে সকলি হারালাম, গুরুদেব হরি হরি হে গুরুদেব ওকে গুরু 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 আমি সুখের কথা ভেবে ভেবে সকলি হারালাম, হে গুরুদেব কি করিলাম, ও হে গুরুদেব এ আমি কি করিলাম, ও হে গুরুদেব কি করিলাম। নরোত্তম কাঁদতে কাঁদতে আচার্য প্রভুর কাছে গিয়ে হাত তখনও বার করেনি, আঁচলের মধ্যে রেখে দিয়ে মুখ থেকে কথাটা বলতে যাবে, গুরুদেব ছুটে গিয়ে নরোত্তমের মুখটা চাপা দিয়ে দিলেন। নরোত্তম কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। খোকারে খোকা, আমি সব জানি, আমি সব জানি। শোন একটা কথা বলি, আমার লাইফে আমার জীবনে কত হাজার বৈষ্ণবকে বলেছি রাধা কৃষ্ণের ধ্যান করো, রাধা কৃষ্ণের ধ্যান করো, কেউ পারে না, কেউ পারে না। আমি এই প্রথম দেখলাম, আমি তোমাকে কালকে শুধু বলে এলাম রাধা কৃষ্ণের ধ্যান করবে, তুমি সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে ডুব দিলে, রাধা কৃষ্ণকে দেখতে পেলে। ওরে নরোত্তম, তুমি যখন ধ্যানে ডুব দিয়ে রাধা কৃষ্ণের কথা শুনতে গেলে, আমি মন্দিরে এসে ধ্যানের মধ্যে ডুব দিয়ে সেই ধ্যানের মধ্যে আমি তোমাকে দেখছি। তুমি ধ্যানের মধ্যে যা কিছু দেখেছো আমি সব দেখেছি, তোমায় কিচ্ছু বলতে হবে না। নরোত্তম, জীবনে প্রথম না হয় একটা তুমি ছোট ভুল করেছো, এই ভুল তুমি আর কোনোদিন করবে না। আমি তোমায় একটা কথা বলে দিই, তোমার নাম শুধু নরোত্তম নয়, আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোমার গুরুদেব হয়ে আমি তোমার নাম রেখে দিলাম বিশিষ্ট বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস। শোনো নরোত্তম, তুমি বৃন্দাবনে থেকো না, বাংলায় চলে যাও। তোমার মতন এত বড় বৈষ্ণব বৃন্দাবনে থেকে লাভ নেই, তুমি বাংলায় চলে যাও। বাংলায় গিয়ে তুমি প্রত্যেকটি বাংলার দ্বারে দ্বারে গিয়ে তোমার হৃদয়ের এই সুধা তুমি তোমার কীর্তন গানের মধ্য দিয়ে তুমি বাঙালিদেরকে প্রচার করো। তাই সেই নরোত্তম দাস
শেষের দিকে কিন্তু তিনি বাংলায় চলে এসেছিলেন। তিনি যখন বৃন্দাবন থেকে সোজা বাংলায় ফেরত আসলেন, সোজা ছুটে এসে নিজের বাবার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে যখন ঢুকছে, সবাই নরোত্তমকে সংবাদ দিলেন, নরোত্তম, তোমার মা বাবা কিন্তু আর বেঁচে নেই। মাঝখানে অনেকগুলো বছর তুমি কাটিয়ে ফেললে, মা বাবা পরলোক গমন করেছেন। সেই মুহূর্তে যখন রাজপ্রাসাদে প্রবেশ করে, তখন ওই রাজপ্রাসাদের যিনি রাজা হয়েছিলেন, নরোত্তমের একটা খুড়তুতো ভাই, তার নাম ছিল সঞ্জয়। সঞ্জয় তখন রাজা, মা বাবা তখন স্বর্গ পেয়ে গেছেন। এবার নরোত্তম যখন ঢুকছে রাজবাড়িতে, সঞ্জয় তখন সিংহাসন থেকে ছুটে এসে লাফিয়ে নরোত্তমকে প্রণাম করে বলছে, দাদা চলে এসো, তোমার রাজত্ব তুমিই সামলাবে, ভেতরে এসো। নরোত্তমকে ভাইকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তুই রাজা হয়েছিস, আমি রাজা হব না। আমি যদি রাজা হতাম, তোর জন্মের অনেক আগেই আমি রাজা হয়ে যেতাম। আমি রাজা হব না। তুই যেহেতু আমার ভাই, তুই যেহেতু রাজা, আমি দাদা হয়ে তোর কাছে কিছু টাকা চাইবো, যদি পারিস আমাকে টাকা দে, ওটা আমি নিষেধ করব না। এই বলে সেই নরোত্তম সঞ্জয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ওই যে এসেছিল খেতুরি গ্রামে, ওই বছরেই বিরাট বড় কীর্তন সম্মেলন করেছিলেন এবং সারা ভারতবর্ষ থেকে হাজার হাজার বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিয়ে সেই রাজপ্রাসাদের উঠোনের মধ্যে বিরাট বড় প্যান্ডেল করে কীর্তন সম্মেলন করেছিলেন এবং সারা ভারতবাসীর কাছে সেই দিন তিনি কীর্তন গানের মধ্য দিয়ে প্রচার করেছিলেন যে আজ থেকে যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশন যদি কোনো কীর্তনিয়া করেন, তাকে গৌরচন্দ্রিকা গাইতে হবে। এই হলো গৌরচন্দ্রিকা গাওয়া। তার আগে গৌরচন্দ্রিকা হতো না। নরোত্তম দাসের বিধান অনুসারেই বা গৌরচন্দ্রিকার প্রথাটা শুরু হলো। এবার দেখতে দেখতে নরোত্তম দাসের অনেক শিষ্য হয়ে গেল, হাজার হাজার শিষ্য দীক্ষা নিল। দেখতে দেখতে নরোত্তম দাস একেবারে জীবনের শেষের দিকে গড়িয়ে গেল। কত মানুষকে দীক্ষা দিয়েছিলেন, ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলকে দীক্ষা দিয়েছিলেন। একদিন নরোত্তম দাস ধ্যানের মধ্যে ডুব দিয়েছিলেন। ভক্তরা গিয়ে ডাকাডাকি করছে, কিন্তু নরোত্তমের কোনো সাড়া নেই। 7 দিন হয়ে গেল, ধ্যান ভাঙে না। এবার যারা নরোত্তমের শিষ্য, তারা জানেন যে আমার গুরুদেব ধ্যান করছেন, কিন্তু যারা নরোত্তমকে পছন্দ করেননি, তারা নরোত্তমের নিয়ে বাজে কথা রটাচ্ছেন। সবাই বলছেন, তোমার গুরুদেব ধ্যান করছে না, পাপ করেছেন, তাই বাঘ বন্ধ হয়ে মারা গেছেন, চিতায় তুলে দাও, পুড়িয়ে দাও। এই বলে নরোত্তমের দেহটা তুলে নিয়ে চিতার উপরে গিয়ে সাজিয়ে দিলেন। আর যারা শিষ্যবর্গ ছিলেন, তারা গিয়ে ছুটে চিতার উপরে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন, হে গুরুদেব, আপনি যদি এইভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যান, তাহলে সমাজে আমরা মুখ দেখাবো কি করে? ঠাকুর, আপনি একবার উঠুন, আপনি একবার জাগুন, আপনার সাধনাটা আপনি শুধু একবার দেখান। এই বলে হাজার ভক্তের চোখের জল যখন নরোত্তমের দেহটা ভাসিয়ে দিয়েছে, তখন ওই চিতাতে আগুন দিতে যাবে, এমন সময় চিতার উপরেই নরোত্তম দাসের ধ্যান ভাঙল। ধ্যান ভেঙে যে গানটি নরোত্তম দাস ঠাকুর প্রথম গেয়েছিলেন, সেই গান, চিতার উপরে বসে নরোত্তম দাসের সেই বিখ্যাত গান, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে, কবে নয়নে বইবে নি, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, হরি হরি আরে কবি নিতাই চাঁদ করুণা করিবে, বলি আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবি নিতাই চাঁদ করুণা
করিবি সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোরে কবি তুচ্ছ ভাবি আর বিষয় ছাড়িয়া কাবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে আরে কবে হাম হেরি সেই মধুর বৃন্দাবন কবে বসে মধুর বৃন্দাবন। এই গানটা নরোত্তম দাস ঠাকুর জীবনের শেষ গান গেয়েছে। এই গানটা প্রত্যেকটা দিন যদি সন্ধ্যাবেলায় কোনো মা কোনো বাবা সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে গিয়ে যদি এই গানটা শুধু গায়, এটা আত্মনিবেদনের গান। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলতে গেলে দুর্যোগ দিয়ে কবে আমার বইবে নীর, আর কবে নিতাই চাঁদ আমাকে একটু করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। বৃন্দাবন কি, বৃন্দাবনের কথা এখানে বলেন। আপনার ঘরের মধ্যেই থেকে আপনার ভাব যদি কৃষ্ণ ভাবে ভাবিত হয়, আপনি চোখ বন্ধ করলেই আপনি বৃন্দাবন দর্শন করতে পারবেন। তাই নরোত্তম দাস ঠাকুর সেই গান গাইতে গাইতে একদিন ভক্তদেরকে সঙ্গে নিয়ে বললেন, ওগো আমার যেদিন প্রাণ ত্যাগ হবে, আমার দেহটাকে নিয়ে তোমাদের কিচ্ছু করার দরকার নেই, শুধু পদ্মা মায়ের কোলে আমাকে দেহটা ভাসিয়ে দেবে। এই বলে দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরো কটা দিন পরে হঠাৎ একদিন ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে ভক্তদের কোলে মাথা রেখে পরলোক গমন করলেন, দেহ ত্যাগ করলেন। ভক্তরা কান্নাকাটি করে পাগল, কত শত শত ভক্ত বৈষ্ণব এসে নরোত্তম দাসের দেহটা পদ্মা নদীর জলে ভাসাতে গেলেন। যেই নদীর জলে ভাসাতে গেল, অবাক হয়ে তাকিয়ে রইলেন। নরোত্তম দাস ঠাকুরের দেহটা সাদা দুধ হয়ে জলের সঙ্গে বিলীন হয়ে গেল। সবাই ভেবেছিল রক্ত মাংস গড়া হাড় নিয়ে বোধহয় এসেছেন। উনি স্বয়ং পরম ব্রহ্মের অংশ, শুধু আমাদেরকে উদ্ধার করার জন্য উনি এসেছেন রক্ত মাংস দেহ নিয়ে। যখন পদ্মা মায়ের কোলে তাকে ভাসিয়ে দিলেন, সেই পদ্মা মা সন্তানের মতন করে হাত বাড়িয়ে নিলেন এবং দুধ হয়ে সেই পদ্মা মায়ের কোলে বিলীন হয়ে গেলেন আমার নরোত্তম দাস। তাই আজকে যে লীলাটি শুনলেন, এই লীলাটি হলো বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুরের জীবন কাহিনী। আজকে সবাই মিলে বলুন, নরোত্তম দাস ঠাকুর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ।